মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মধ্যে এখন পর্যন্ত ৩,০০০ অভিযোগ জমা পড়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির কাছে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গণবিজ্ঞপ্তি অনুযায়ী ৮ জুন পর্যন্ত আবেদনের সময় নির্ধারিত থাকলেও কর্মীরা এখনও অভিযোগ দিতে পারবে বলে জানান শফিকুর রহমান চৌধুরী। না, আবেদন করা যদিও শেষ হয়েছে, না যদিও শেষ বলা হয়েছে, কিন্তু এখনো আসতেছে এবং আমরা এগুলাকে অ্যাকনলেজ করতেছি, আমরা এগুলাকে রিসিভ করতেছি। প্রায় ৩,০০০ অভিযোগ আসছে। এর মধ্যে শুধু সিঙ্গল নয়, এর মধ্যে গ্রুপ অভিযোগ আছে। সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু 5 দিন বাড়ানো হয়েছে, এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য এবং সেগুলোর ব্যাপারেও আমরা আমলে নিয়ে তাদের ব্যাপারে আমরা মাত্র ৩,০০০ অভিযোগ এসেছে, তাহলে বাকিদেরকে আপনারা কিভাবে ট্রেস করবেন বা কিভাবে? এইগুলা স্বাভাবিকভাবে যাদের অভিযোগ এসেছে সেটা তো ঠিক আছে, যারা বাধাগ্রস্ত হয়েছে, যারা ভিকটিম হয়েছে, তাদের তো ব্যাপারটা তো তাদের অভিযোগ পরে দিলেও আমলে নেওয়া হবে। কারণ এগুলা তো কাউকে ছাড় দেওয়া হবে না, আমরা কাউকে ছাড় দিব না। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন পার্লামেন্টেও বলেছেন, কারণ আমাদের এই সরকার জনবান্ধব সরকার, যাদের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কোনোদিন ছাড় দিব না। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ৩১ মের মধ্যে কর্মীরা কেন যেতে পারেনি, এর পিছনে কোনো অনিয়ম বা কারো দায় আছে কিনা সেজন্য কাজ করছে তদন্ত কমিটি। এজন্য কমিটিকে আরও 5 কর্মদিবস সময় দেওয়া হয়েছে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তদন্ত কমিটি কাজ করতেছে, এটা প্রত্যেকটা ব্যাপারেই তদন্ত কমিটিকে যে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলা প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গাতে খোঁজ খবর নিয়ে তদন্তের মাধ্যমে যা বেরিয়ে আসবে সেগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। সেটা শুধু যারা লোন নিচ্ছে সেটা নয়, যারা টাকা দিয়েছে, যারা বিদেশ যাইতে পারে নাই, আমরা প্রত্যেকটা সেক্টরে, যেমন ইমিগ্রেশন কতজন পাই রয়েছে, ইমিগ্রেশনের মাধ্যমে কতজন মালয়েশিয়া যাইতে পেরেছে সেই রিপোর্টও আনতেছি। মালয়েশিয়ান যে অনলাইন আছে, তাদের অনলাইনের মাধ্যমে যে সমস্ত মানুষের জন্য যেটা ডিমান্ড আসে, তারা কবে পাঠাইছে সেইগুলো আনতেছি। মানে প্রত্যেকটা ব্যাপারে আমরা চাইতেছি যে একটা স্বচ্ছ রিপোর্ট বেরিয়ে আসুক এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যাতে সুন্দরভাবে একটা রিপোর্ট আসে, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং মানুষ আর যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করছি। মাননীয় আজই তো তদন্ত প্রতিবেদন নিয়ে কাজ করবার শেষ দিন, সেই প্রতিবেদন কি পেয়েছেন বা এইটার ব্যাপারে আমরা যেহেতু এই যে ইমিগ্রেশনের যে মালয়েশিয়ান রিপোর্ট, প্রত্যেকটা রিপোর্ট গাটাইতে এসেছে 101টা রিক্রুটিং এজেন্ট, তাদের কাছ থেকে রিপোর্ট নিতেছি, বাইরের কাছ থেকে নিতেছি, সেই হিসাবে একটু সময় লাগতেছে। আমাদের তদন্ত কমিটি একটু সময় চাইছে। আমরা তাদেরকে আরও 5 দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি। ঈদের পরেই আমরা বসবো, যেহেতু ঈদের ছুটি, ঈদের পরেই আমরা রিপোর্ট নিয়ে বসবো এবং আপনাদেরকে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফর করেন প্রতিমন্ত্রী। 3 দেশে বাংলাদেশের শ্রমবাজারের বিষয়ে সাংবাদিকদের জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা।